মানিক মিয়া এভিনিউ। ভোর গড়িয়ে সকাল, শহর তখনও পুরোপুরি জাগেনি, কিন্তু রাজপথ জেগে উঠেছে মানুষের উপস্থিতিতে। দর্শক, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে মানুষের একরকম ঢল নেমেছে। সময় যত এগুচ্ছে মানুষের উপস্থিতি ততই বাড়ছে। আজ বুধবার অর্থাৎ 31 ডিসেম্বর সকাল থেকেই দেখা যায় এই দৃশ্যটি। একটু পরেই দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনীতি যাকে ভাগ করেছে বহুবার, আজ সেই রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ এসেছে মানুষ হিসেবে। কেউ দলীয় নেতাকর্মী, কেউ সাধারণ মানুষ, কেউ বৃদ্ধ, কেউ আবার তরুণ। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে আছে দলের পতাকা, কারো চোখে পানি, মুখে নীরবতা। এই উপস্থিতি কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রদ্ধা, এটি ভালোবাসা, এটি বিদের ভাষা। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গাড়ি চলাচল বিষয়ে অনুরোধ জানানো হয়েছে, যে মিরপুর সড়ক ব্যবহার না করতেও বলা হয়েছে। মানিক মিয়া এভিনিউয়ের আড়ংয়ের পাশের যে প্রবেশ পথ, সাধারণ মানুষের জন্য সেই পথটি বন্ধ রাখা হয়েছে, তবে মানুষকে থামানো যায়নি। বিকল্প পথ খুলে দেওয়া হয়েছে। খামারবাড়ি, বিজয় সরণি, সংসদ এলাকার বিভিন্ন রাস্তা, এই পথ ধরেই কিন্তু মানুষ এগিয়ে আসছে। দূর দূরান্ত থেকে, দেশের নানা প্রান্ত থেকে দল বেঁধে তারা বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হতে এগিয়ে আসছে। কেউ হেঁটে, কেউ বাসে, কেউ ভোর রাতে রওনা দিয়ে। এই ঢল শুধু সংখ্যা নয়, এটি এক জীবনের প্রভাব। একজন নারীর রাজনীতি, একজন নেত্রীর দীর্ঘ লড়াই, একটি সময়ের স্মৃতি। আজ মানিক মিয়া এভিনিউ শুধু একটি জায়গা নয়, এটি পরিণত হয়েছে একটি আবেগের ঠিকানায়। কণ্ঠে স্লোগান নেই, কোলাহল নেই, আছে নীরবতা আর ভারী বাতাস। একজন মানুষের শেষ বিদায়ে মানুষ দাঁড়িয়ে আছে মাথা নত করে। এই ঢল বলে তাই ক্ষমতা আসে যায়, কিন্তু মানুষের মনে জায়গা করে নেওয়া সহজ নয়। দর্শক, আজ সেই জায়গাটুকু মানিক মিয়া এভিনিউ জুড়ে।